এই যেন মধ্যযুগীয় বর্বরতা। চুরির অপবাদ দিয়ে এক পরিবারকে আটকে রেখে বেধড়ক মারধর ও 3 জনের চুল কেটে দেওয়ার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ের উত্তর কলোরাতে। স্থানীয় সূত্রে জানা গেছে, আক্রান্ত পরিবারের এক মেয়ে আব্বাস উদ্দিন লস্কর, নিজামুদ্দিন লস্কর ও ঈশা লস্কর নামের 3 ওস্তাকারের বাড়িতে পরিচারিকার কাজ করত। দিন 25 আগে মেয়েটি তার প্রেমিককে বিয়ে করে পালিয়ে যায়। অভিযোগ, এরপরই ওস্তাকার পরিবারের সমস্ত রাগ গিয়ে পড়ে ওই মেয়েটির বাবা মায়ের উপর। ব্যবসায়ী পরিবারের অভিযোগ, মেয়েটি তাদের বাড়ি থেকে 20 লক্ষ টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। অভিযোগ, 13 দিন আগে মেয়েটির বাবা মা ও দাদাকে তাদের কারখানায় ডেকে বেধড়ক মারধর করা হয়। পাশাপাশি কারখানায় গৃহবন্দী করে রাখারও অভিযোগ উঠেছে। এমনকি ওই কারখানার সামনের মাঠে তাদের 3 জনের চুল কেটে নেওয়া হয়। যখন মাথার চুল কেটে নেওয়া হয়, সেই ঘটনা পুরোটাই ফোনে ভিডিও করা হয়। আক্রান্ত পরিবারের আরও অভিযোগ, মারধরের পাশাপাশি তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়, এমনকি তাদের প্রাণনাশেরও হুমকি দেওয়া হতে থাকে। এই প্রেক্ষিতে জগদীশপুর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয় আক্রান্ত পরিবার। খবর পেয়ে সেখান থেকেই উদ্ধার করে জগদীশপুর থানার পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। আচ্ছা, এবার আমরা তো জানিনি, সেটা তো শোনাতে হবে, আমাদের বলতে হবে যে তোমার মেয়ে অন্যায় করতো। হ্যাঁ, ওদের বাড়ি কাজ করতো, তা বলতে হবে তো যে তোমার মেয়েরা অন্যায় করেছে, কি করেছে। সন্দেহ হচ্ছে যে চুরি করেছে। সন্দেহ হচ্ছে চুরি করেছে। আচ্ছা, আপনারা তারপরে আপনাদের ডাকা হলো? আমাদের ডাকা হলো বলতে আমাদের বাড়িতে এসেছিল সব দল বেঁধে বলতে যে এরম তারা 24 ঘন্টার মধ্যে আপনার মেয়েকে হাজির করো, আর নাহলে আমাদের যা ক্ষতি করেছে সেইগুলো দাও, নাহলে তোমাদের ঘর ছাড়া হতে হবে। আমরা কিছুই জানিনি। তারপরে কি হলো? তারপরে বলে চলে গেল। 8 ঘন্টা পরে হই হাল্লা করে আবার ঘর সাজ করতে এলো। ঘর সাজ করে কিছু পাইনি নাই আমাদের ঘর থেকে ক টাকা। আপনি কিছু পাইনি? হ্যাঁ, আমাদের ঘর থেকে কিছু পাইনি। আচ্ছা, তারপর বলে এবারে ছেলেটাকে মারধর করলো। ছেলেটার কাছ থেকে নাকি কিছু পেয়েছে, আমি জানি না। তারপর ছেলেটাকে খুব মারধর করেছে, নাক ফাঁক বেঁকে দিয়েছে, চুল ফুল কেটে দিয়েছে। আমি পেয়ে লেগেছি নুন ভয়তে। যেতে ফের আমাকে ধরে এনে কারখানায় পুরে রাখলো। যেই জেলার 3 জনই ছিলেন না, তার ছেলে একলা ছিল আগে। আমরা ভয়তে পেয়ে লেগেছি। আবার রাতের বেলা ধরে এনেছে, এনে আবার কারখানায় পুরে গেছে। ফের সকালে বললো বাড়িতে যাও, গিয়ে গোছ গাছ করে নাও, তোমাদের ঘর ছাড়তে হবে। এবার আমরা ঘরে আরো না আসতেই আমাদের মারধর চালু করে দিয়েছে। নেড়া বাড়িতে করেছে। কোথায় করলো? কার বাড়ি? সাইমদের উঠোনে। আচ্ছা, আপনাকে নেড়া করে কি করলো? কি করলো? সবাই সামনে মাথা খুলে চুল ফুল সব খেপচে দিয়েছে। হ্যাঁ, কার কার? আমার স্বামীর আর আমার। আমার ছেলেকে দাঁড় করে রেখেছে। আমার ছেলে তারপর দিনে, তার আগের দিনে কাটা হয়ে গেছে। আচ্ছা, আর আপনাকে? আমাকে আর আমার স্বামীকে তারপর দিনে সকালবেলা দিনের বেলা সবাই সামনে বসে কাটলো। কবেকার ঘটনা এটা? তা আপনার খারাপ লাগেনি? ওইটা হয়েছে রোববারে রাত্রিরে, আমাদের করেছে সোমবারে সকালে।